স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর ফিলিং স্টেশনের পরিস্থিতি। এ বিষয়ে আরও জানাতে এবারে পরিবাগ থেকে যুক্ত হচ্ছেন আতিক মেজবাহ লগ্ন এবং রাজধানীর বাইরে রাজশাহী থেকে যুক্ত হবেন মারুফ হাসান। শুরুতেই লগ্নের কাছে যেতে চাই। লগ্ন, জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? বলছিলাম যে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি, কতটা স্বাভাবিক হলো, কি দেখলেন আপনি? লাইভে আপনি প্রশ্ন করছেন যে কতটা স্বাভাবিক হয়েছে, আমি বলতে চাই একেবারেই স্বাভাবিক হয়েছে এমনটি দেখতে পাচ্ছি। রাজধানীর পরিবাগের যে পাম্পটিতে এই মুহূর্তে আমি রয়েছি, এখানে স্পষ্টভাবেই যে সারি রয়েছে সেই সারি কিন্তু প্রায় 1 থেকে 2 কিলোমিটার অবধিও আমরা যেতে দেখেছি, যেখানে গ্রাহকদের অপেক্ষা প্রায় 8 থেকে 9 ঘন্টা ছিল। তো এখন কিন্তু এখানে কোনো সারি নেই। 5 থেকে 6টি মোটর বাইককে আমরা দেখতে পাচ্ছি যেগুলো তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে। তাদেরকে আসলে কোনো অপেক্ষা করতে হচ্ছে না লম্বা সময় ধরে, এবং আমরা তাদের সাথে কথা বলেছে যে বহুদিন পরে তারা আসলে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে, এমনটি তারা আসলে আমাদেরকে জানাচ্ছিল। এবং আমরা দেখছিলাম যে এছাড়াও 4 চাকার যে বাহনগুলো রয়েছে তাদেরও যে লাইন খুব একটা লম্বা এমনটি নয়, বলছেন যে 5 থেকে 10 মিনিটের মধ্যেই তারা আসলে তেল নিয়ে এখান থেকে বেরোতে পারছেন। আমরা শুধুমাত্র এই পরিবাগ না, এর আশেপাশে যে পাম্পগুলো সেখানেও দেখেছি যে কয়েকটি পাম্প খোলা রয়েছে, সেখানে কিন্তু কোনো লাইন আমরা দেখতে পাইনি। অর্থাৎ 28শে ফেব্রুয়ারি রাত থেকে যে অস্থিরতা শুরু হয়েছিল, প্রায় 2 মাস হতে চললো, ঠিক 2 মাস পরে কিন্তু আমরা দেখছি যে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়েছে। আমরা পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথেও কথা বলেছি, তারাও বলছেন যে এখন আসলে খুব একটা বিশৃঙ্খলা নেই, এখানে সুষ্ঠুভাবে তেল দিতে পারছেন। এবং যেহেতু ডিপো থেকে 20% তেল যে সরবরাহ রয়েছে সেটি বৃদ্ধি করা হয়েছে, এবং একই সাথে স্বাভাবিকভাবেই আসলে যারা চালকরা রয়েছেন ফুয়েল পাস সিস্টেমের মাধ্যমে তারা তেল সংগ্রহ করছেন। তো সেই জায়গা থেকে আসলে বহুদিন পর সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ভোগান্তিমুক্তভাবে তেল সংগ্রহ করতে পারছেন। আমরা প্রশ্ন করেছিলাম বৃষ্টি বা যেহেতু আবহাওয়া কিছুটা গুমোট, এই জন্য আসলে লাইন ছোট কিনা। তারা বলেছেন যে এমনটি নয়, কারণ এর আগেও দেখা গেছে যে বৃষ্টির দিনেও বৃষ্টি উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়ে যারা আসলে তেল সংগ্রহ করছিলেন তারা কিন্তু তেল সংগ্রহ করছিলেন। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখন যেখানে যে যারা তেল সংগ্রহ করছেন প্রায় মাত্র 4 থেকে 5টি মোটর বাইক এখানে অপেক্ষা করছেন। কোনো সারি নেই, কোনো ভোগান্তি নেই। একদম শুভ সংবাদ দিয়ে শেষ করছি লাইবা। রাজধানীর পরিবাগ থেকে যুক্ত ছিলেন আতিক মেজবাহ লগ্ন। এবারে যেতে চাই রাজশাহীতে, রয়েছেন মারুফ হাসান। মারুফ, লগ্ন যেমনটি বলছিলেন যে রাজধানীতে পরিস্থিতি বেশ স্বাভাবিক দেখা যাচ্ছে, আপনার সেখানকার পরিস্থিতি কেমন? লাইবা, ঢাকার মতো রাজশাহী চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন একই অবস্থা। কারণ বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে তেল নিয়ে আসার পরে যে ভোগান্তি এবং পাশাপাশি দীর্ঘ সারি, দীর্ঘ সময় ধরে তাদেরকে অপেক্ষা করতে হতো। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই অপেক্ষার প্রহর কিন্তু কেটে গেছে। কারণ জ্বালানি তেলের যে সরবরাহ সেটি পর্যাপ্ত পরিমাণে কিন্তু রাজশাহীতে তেল পাম্পগুলোতে দেওয়া হচ্ছে, এবং বেশি সংখ্যক তেল পাম্পই কিন্তু আজকে খোলা রাখা হয়েছে। এবং প্রত্যেকটি জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে স্বাচ্ছন্দ্যে যারা বাইক চালক আছেন এবং 4 চাকা গাড়ির চালক যারা আছেন তারা কিন্তু এসে তাদের যে প্রয়োজনীয় জ্বালানি তেল সেটি কিন্তু তারা সংগ্রহ করছেন। এর আগে আমরা দেখেছি যে বেশ খানিকটা সময় ধরে 5 ঘন্টা 7 ঘন্টা সময় ধরে অপেক্ষার পরে কিন্তু তাদেরকে এই জ্বালানি তেল সংগ্রহ করতে হতো এবং অনেকটাই ভোগান্তির মধ্যে পড়তে হতো। তবে এখানে বেশ কয়েক জায়গায় আমরা কথা বলেছি, তাদের বেশ কয়েকজনের অভিযোগ যে আসলে জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে, কিন্তু এখানে যে ফুয়েল অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে এবং তাদের যাচাই বাছাই করে এই যে একটা সময় পার করতে হচ্ছে, এই জন্যই খানিকটা তাদের সময় বাড়ছে এবং এর ফলে দীর্ঘ সারিটা কিন্তু একটু চোখে পড়ার মতোই মনে হচ্ছে। তবে তারা বলছেন যে অ্যাপসের মাধ্যমে যেহেতু রেজিস্ট্রেশন করাই আছে, তাহলে রেজিস্ট্রেশনের যেসব তথ্য সবগুলো তো অ্যাপসের ডাটাবেজেই সংরক্ষিত আছে, সেখানে যদি কর্তৃপক্ষ চেক করে তাহলে কিন্তু সবগুলো তথ্য তারা কিন্তু দেখতে পারে। এই যে ম্যানুয়ালি চেক করা, এটা আসলে প্রয়োজন বোধ করছেন না তারা। তবে এখানে যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আছেন তারাও বিষয়টাকে ভালোভাবে যাচাই বাছাই করছেন, কারণ অনেকেই এক জায়গা থেকে তেল সংগ্রহ করে আরেক জায়গায় গিয়ে কিন্তু আবার নতুনভাবে তেল সংগ্রহ করে একই দিনে, যাতে এই যে এক ধরনের ভোগান্তি তৈরি না হয় এবং বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয়, তাই এর জন্য মূলত তারা তাদের জায়গা থেকে সার্বক্ষণিকভাবে যে তদারকি এবং দেখভাল করার দায়িত্ব সেটি কিন্তু তারা পালন করছেন। পাশাপাশি এখানে রাস্তার দুই ধারে যেহেতু দীর্ঘ সারি অপেক্ষায় আছেন এবং যত দ্রুত সম্ভব তারা কিন্তু এখানে অকটেন সরবরাহ করছেন। আজকে আমরা জানি যে এখানে মেসার্স আপ্রিম ফিলিং স্টেশনে এখান থেকে 9000 লিটার অকটেন কিন্তু আজকে সরবরাহ করা হচ্ছে, এবং এখানে যে পরিমাণ গ্রাহক এখন পর্যন্ত অপেক্ষায় আছেন তারা সবাই কিন্তু তাদের যে পরিমাণ জ্বালানি তেল সংগ্রহের প্রয়োজন সব
সব প্রয়োজনীয় মতোই কিন্তু প্রয়োজন মোতাবেকই কিন্তু তারা পাবেন। এর আগে আমরা দেখেছি যে 500 টাকার বেশি কিন্তু তেল সরবরাহ করা হয়নি। তবে আজকে এখানে আমরা দেখেছি যে যার যত পরিমাণ প্রয়োজন সে তত পরিমাণই প্রয়োজন অনুযায়ী নিতে পারছে। লাইবা, রাজশাহী থেকে জ্বালানি তেলের এই ছিল আমার কাছে সবশেষ। ঢাকা এবং রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন জ্বালানি তেল পরিস্থিতির সবশেষ খবর।